যে ফুটেজে দেখা যাচ্ছে চন্দ্রনাথ রথের গাড়ির ছবি দেখুন। এটা ঠিক ওই ঘটনার আগের মুহূর্তের ক্লোজ সার্কিট ক্যামেরার রেকর্ড। সরাসরি অমিত আছে আমার সঙ্গে। অমিত, একটু বোঝার চেষ্টা করবো বা তোমার মাধ্যমে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো সিসি ক্যামেরাটা কোন জায়গা ছিল, এই ছবিটা কোথা থেকে পাওয়া? দেখো, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ যথেষ্ট গুরুত্বপূর্ণ এই তদন্তের ক্ষেত্রে, কারণ এই যে এই রাস্তা দিয়েই আসছেন হচ্ছে চন্দ্রনাথ রথ, এবং এই রাস্তা ধরে যখন তিনি আসছেন এই রাস্তারই এই সামনের অংশের একটি বিল্ডিং থেকে প্রাপ্ত পুলিশ সংগ্রহ করেছে, এবং যেটা দেখা যাচ্ছে যে 9:58 এই যে ক্লোজের ক্যামেরা ফুটেজ যেটা দেখা যাচ্ছে, মানে এই রাস্তাতেই যদি আসতে সময় লাগে তাহলে এইখান থেকে গাড়ি ধরে এসছে এবং গাড়ি ধরে এসে এইভাবেই তার বাড়ি, অর্থাৎ এই রুটে তার বাড়িতে চলে যাচ্ছে। এবং দেখো এখনো পর্যন্ত যে সমস্ত জানলা মানে গাড়ির কাঁচ ভেঙে পড়ে রয়েছে, এখানেই হচ্ছে সেই গুলি করে খুন করার ঘটনা, এবং এখান থেকে তার বাড়ি আরও 100 মিটার দূর। ঠিক এই যে ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ যথেষ্ট গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে, কারণ এটা টাইম লাইন কিন্তু এখান থেকে ফ্রেম হবে, অর্থাৎ এই ফুটেজ থেকে কোন সময় তিনি খুন হলেন সেটা কিন্তু একটা টাইম লাইন ফ্রেম করতে পারে তদন্তকারী আধিকারিকরা, কারণ এই ফুটেজে একটা টাইম পাওয়া যাচ্ছে এবং হাসপাতালে নিয়ে যাওয়া বা প্রত্যক্ষদর্শীদের স্টেটমেন্ট যে তারা কখন দেখলেন গুলি চলছে বা তারা কখন এসে রেস্কিউ করলেন, বা তার সঙ্গে যিনি ছিলেন ড্রাইভার যার আছে অস্ত্রোপচার হয়েছে তার স্টেটমেন্ট রেকর্ড করা হবে, গাড়িতে আর একজন ছিলেন তার স্টেটমেন্ট রেকর্ড করা হবে। এইভাবে কিন্তু টাইম ফ্রেম ঠিক করা হবে যে কোন সময় এই গুলি চলার ঘটনা বা এক্স্যাক্ট হামলার ঘটনা ঘটলো। সেক্ষেত্রে সেই টাইম লাইন ফ্রেম করার ক্ষেত্রে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্যদিকে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ কেন গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে, আততায়ীরা এখানে যে রাস্তা রয়েছে। অমিত, তুমি স্পটে রয়েছো, একেবারে স্পটে রয়েছো। আমি তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো যেখানকার ফুটেজ, সেখান থেকে চন্দ্রনাথ রথের গাড়ি, সেই গাড়ি আসার পর কোথায় ঘটনা ঘটলো, কটা নাগাদ, সিসি ক্যামেরার ফুটেজের টাইম কি ছিল, তারপরে এখানে কটা নাগাদ ঘটনা ঘটলো, কোথা থেকে কোন গাড়ি এসে তাকে চারদিক থেকে ঘিরে ধরে শুট আউট হলো,